2022 সালে এসে আপনারা যারা নতুন স্মার্টফোন কিনতে চান এবং তারা চায় যেন স্মার্টফোনটি আমি লং টাইম ইউজ করতে পারি, প্লাস এর ডিজাইনটা অনেক কম্প্যাক্ট হতে হবে, প্লাস এর ক্যামেরাটাও ভালো হতে হবে, প্লাস এর পারফরমেন্সটা মোটামুটি ভালো হতে হবে, তাহলে এই ভিডিওটা আজকে তাদের জন্য। সো গাইস, আজকের এই ভিডিওতে আমরা গুগল পিক্সেল 6a এর ফার্স্ট ইমপ্রেশন সম্পর্কে জানবো। সো হ্যালো গাইস, কেমন আছেন সব? আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন। ওয়েলকাম টু অনলাইন টেক প্রো বাংলা। সো গাইস, ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেল এখনও নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেলের ফ্যামিলি মেম্বার এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্মল এবং খুবই কম্প্যাক্ট একটা স্মার্টফোন। হ্যান্ড ফিল নিয়ে বললে এটা কিন্তু এক কথায় অসাধারণ হতে যাচ্ছে। এই স্মার্টফোনটির ব্যাকে ব্যবহার করা হয়েছে প্লাস্টিক, বাট এটা লুক কিন্তু অনেকটাই কিন্তু দেখে মনে হচ্ছে এখানে কিন্তু গ্লাস ব্যবহার করে, কিন্তু না বন্ধু, এখানে প্লাস্টিকই ব্যবহার করে, যেটা অনেকটাই ফিঙ্গার ম্যাগনেট, তাই কেস ইউজ করা আবশ্যক হয়ে পড়ে। তবে বক্সে কোনো প্রকার কেস থাকছে না। স্মার্টফোনটিতে ফ্রেম হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যালুমিনিয়াম। স্মার্টফোনটিতে আরও থাকছে IP67 এর রেটিং, যেটা আপনার স্মার্টফোনটিকে ওয়াটার এবং ডাস্ট রেজিস্টার করে তোলে এবং এটা 1 মিটার পানিতে আপনি 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে পারবেন। স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে 8.7 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 178 গ্রাম, যেটি মোটামুটি থিন এবং লাইট ওয়েট একটি স্মার্টফোন। প্লেসমেন্ট নিয়ে বললে স্মার্টফোনটিতে রাইট হ্যান্ড সাইডে ব্যবহার করা হয়েছে ভলিউম লো কারেন্ট পাওয়ার বাটন, লেফট হ্যান্ড সাইডে ব্যবহার করা হচ্ছে সিম ট্রে, যেখানে একটি সিম ইউজ করতে পারবেন, বাট হতাশ হওয়ার কিছু না, আরেকটি সিম থাকছে, আরেকটি হচ্ছে ই সিম। দেন উপরের দিকে আসলে আপনি একটি নয়েজ ক্যালকুলেশন মাইক পাবেন। নিচের দিকে আসলে এর মাঝখান বরাবর থাকছে টাইপ সি পোর্ট, যেখানে 3.1 ইউজ করছে। দেন দুই পাশে দুইটা স্পিকার, মিনস এখানে স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। ডিসপ্লে নিয়ে বললে স্মার্টফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হচ্ছে 6.1 ইঞ্চি 60 হার্জের OLED ডিসপ্লে, যার রেগুলেশন 1080x2400 পিক্সেল এবং এটির স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83.0%। ডিসপ্লেতে আরও থাকছে 324 PPI ডেনসিটি এবং ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন এবং এটির ব্যাগেও কিন্তু কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন থাকছে। সো গাইস, এখানে আমার প্রথমত একটা জিনিস খুবই বাজে লেগেছে, বিকজ এখানে 60 হার্জের একটি ডিসপ্লে প্যানেল ইউজ করেছে, মিনস এখানে 120 হার্জের একটি ডিসপ্লে প্যানেল ইউজ করা উচিত ছিল। আর ডিসপ্লেটি OLED হলেও যথেষ্ট ব্রাইট একটি ডিসপ্লেতে আরও থাকছে অলওয়েজ অন ডিসপ্লে। মাল্টিমিডিয়া নিয়ে বললে স্মার্টফোনটিতে কোনো কন্টেন্ট ওয়াচ করার সময় যথেষ্ট ব্রাইট পাবেন, আর যেহেতু স্টিরিও স্পিকার সেহেতু আপনি খুব ভালো একটি এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। ক্যামেরা নিয়ে বললে স্মার্টফোনটির ব্যাগে আপনি ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন, যার প্রাইমারিতে থাকছে 12.2 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যার অ্যাপারচার f1.7 এবং সেকেন্ডারিতে আসলে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর পাবেন, যার অ্যাপারচার 2.2 এবং এটি দ্বারা 114 ডিগ্রি পর্যন্ত ফিল্ড ভিউ কভার করতে পারবেন। ব্যাক ক্যামেরা দ্বারা আপনি মোটামুটি ভালো লেভেলের ছবিগুলো ক্যাপচার করতে পারবেন, আর ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K 60 FPS এবং 1080p-তে 120 FPS এর ভিডিওগুলো শুট করতে পারবেন। আর ব্যাক ক্যামেরাতে আরও থাকছে OIS এবং EIS। ব্যাক ক্যামেরা ফিউচার নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে ডুয়েল LED ফ্ল্যাশ, পিক্সেল শিফট, অটো, HDR, প্যানোরামা এক্সেট্রা এক্সেট্রা। এই স্মার্টফোনটি ফ্রন্টে আসলে আপনি 8 মেগাপিক্সেলের একটি মিডল পাঞ্চল সেলফি ক্যামেরা পাবেন, যার অ্যাপারচার 2.0 এবং সেলফি ক্যামেরা দ্বারা মোটামুটি ভালো লেভেলের সেলফিগুলো তুলতে পারবেন। OS মিনস অপারেটিং সিস্টেম নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে স্কুইকি ক্লিন ভ্যানিলা অ্যান্ড্রয়েড অন বেসড অন অ্যান্ড্রয়েড 12 এবং এখানে আপনি 5 বছরের সফটওয়্যার আপডেট পেয়ে যাবেন এই স্মার্টফোনটিতে। গ্রাহকরা যে কারণে পিক্সেল সিরিজের স্মার্টফোনগুলো কিনে তার মধ্যে একটি অন্যতম হচ্ছে সফটওয়্যার আপডেট, মিনস এখানে লং টাইম সফটওয়্যার আপডেট দেওয়ার কারণে আপনি কিন্তু স্মার্টফোনটিকে লং টাইম পর্যন্ত ইউজ করতে পারবেন। প্ল্যাটফর্ম নিয়ে বললে স্মার্টফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করেছে গুগলের নিজস্ব চিপসেট Google Tensor, আর এটি 5 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করা একটি কোর প্রসেসর এবং এটির ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 2.80 GHz এবং এই চিপসেটটির তো বেঞ্চমার্ক অলমোস্ট 7 লাখের কাছাকাছি এবং এই চিপসেটটি হচ্ছে একটি প্রিমিয়াম মিড রেঞ্জ চিপসেট এবং গুগলের এই চিপসেটটি তৈরিতে অবশ্যই স্যামসাং এর পার্টনার আছে, মিনস অনেকটাই এক্সিনোসের মতনই বলতে পারেন, বাট এখানে কিন্তু এই চিপসেটটিতে আরও কিছু কাস্টমাইজ করে। চিপসেট নিয়ে যেহেতু বলছি, এখানে কিন্তু আরেকটি চিপসেট ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে সিকিউরিটি চিপসেট বলতে পারেন অনেকটাই, সেটা হচ্ছে টাইটান M2। জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি G78 MP20। গুগল টেনসর এই চিপসেটটি টাকা এই স্মার্টফোনটিতে যে কোনো হাই লেভেলের গেমিং, পাবজি, COD, S1 ইত্যাদি যত ধরনের হাই লেভেলের গেম রয়েছে সবগুলো আপনি মোটামুটি সেকেন্ড হাইস্ট গ্রাফিক্সে রেখে খেলতে পারবেন। গেম খেলার সময় তেমন ল্যাগস অথবা ফ্রেম ডাউনসে লক্ষ্য করবেন না এবং এই চিপসেটটি একাই স্মার্টফোনটিতে আপনি ভিডিও এডিটিং এবং মাল্টিটাস্কিংয়ের মতো কাজগুলো সহজে করতে পারবেন, বাট আপনি স্ক্রলিং করার সময় 60 হার্টজে অনুভব করতে পারবেন। আমার মনে হয় এখানে 60 হার্টজ না দিয়ে 120 হার্টজ দেওয়া উচিত ছিল। ব্যাটারি নিয়ে বললে স্মার্টফোনটিতে ব্যাকআপ করার জন্য থাকছে 4410 mAh এর একটি ব্যাটারি, তার সাথে বক্সে প্রোভাইড করে রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। যেহেতু এই স্মার্টফোনটির ডিসপ্লেটিও ছোট প্লাস এটির চিপসেটটিও পাওয়ার এফিশিয়েন্ট, তাই এই ব্যাটারিটি দ্বারা মোটামুটি একদিনের ব্যাকআপ পেয়ে যাবেন। আর এই প্রাইস রেঞ্জে আসে 18 ওয়াটের চার্জার, ব্যাপারটা আমার কিন্তু সুপার খ্যাত লেগেছে। এখানে মিনিমাম 64 ওয়াট অথবা 30 ওয়াটের একটি চার্জিং বিট ইউজ করা উচিত ছিল। সিকিউরিটি নিয়ে বললে স্মার্টফোনটিতে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট, আর এখানে থাকছে না কোনো ফেস আনলকের সুবিধা। সেন্সর নিয়ে বললে এখানে প্রয়োজনীয় সকল সেন্সরই পেয়ে যাবেন,
যেমন ব্যারোমিটার, জাইরো, প্রক্সিমিটার, কম্পাস এক্সেট্রা এক্সেট্রা। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে থাকছে 5G, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.2, ডুয়েল 4G ভোল্টেজ, ওয়াইফাই কলিং অ্যান্ড NFC। র্যাম ভ্যারিয়েন্ট নিয়ে বললে স্মার্টফোনটা আপনি শুধু একটি র্যাম ভ্যারিয়েন্টে বাজারে অ্যাভেলেবল পাবেন। এটা হচ্ছে 6GB র্যাম, 128GB ইন্টারনাল স্টোরেজ এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR5 এবং স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1, যার মাধ্যমে খুব ভালো রিড এবং রাইডের স্পিড পেয়ে যাবে। কালার ভ্যারিয়েন্ট নিয়ে বললে স্মার্টফোনে 3টি কালারে অ্যাভেলেবল পাবেন, ব্ল্যাক, গ্রিন, হোয়াইট। সো গাইস এবার কথা বলা যায় গুগল পিক্সেল 6 এ 5G স্মার্টফোনটি প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। সো গাইস এই স্মার্টফোনটি প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে বলার আগে যে কথাটি না বললেই না, আপনি যদি অনলাইন টেক প্রো বাংলা এই চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে বিনীতভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ রইল এবং পাশে থাকা বেল আইকনটিও অল করে দেবেন। সো এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে বেস ভেরিয়েন্টের প্রাইস টাকা হতে পারে অলমোস্ট 35 থেকে 40,000 রুপির কাছাকাছি, আর বাংলাদেশে এটি বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে অলমোস্ট 45 থেকে 50,000 টাকার কাছাকাছি। দাম কম বেশিও হতে পারে। আর বাংলাদেশে স্মার্টফোনটি মে মাসে আনঅফিসিয়াল ভাবে লঞ্চ হওয়ার পসিবিলিটিস রয়েছে। তবে অফিসিয়াল ভাবে স্মার্টফোনটি লঞ্চ হবে কি হবে না তার সম্বন্ধে এখনো অফিসিয়াল তথ্য পাইনি। এবার দেখারই পালা পিক্সেল মিনস গুগল আর কি, গুগল এই স্মার্টফোনটিকে বাংলাদেশে অফিসিয়াল ভাবে লঞ্চ করবে নাকি আনঅফিসিয়াল ভাবে। এই স্মার্টফোনের কোনো স্পেসিফিকেশন প্লাস প্রাইজিং ডেট প্লাস এর লঞ্চিং ডেট যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে অবশ্যই আমি পিন কমেন্টে দিয়ে দেবো, আপনারা অবশ্যই পিন কমেন্টে দিয়ে চেক করে নিতে পারো। সো গাইস আজকে ভিডিও এই পর্যন্ত, আশা করি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।